হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শেখাবো কাঠফুল ভাজি। আমি প্রথমে কাঠফুলগুলো ভাজে নিয়েছি। চুলাতে একটি পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো সুন্দরভাবে নেড়ে বাদামি কালার হয়ে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পানি, যেন পেঁয়াজ পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা, কয়েকটা দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মরিচ, আপনাদের স্বাদ মতো দিবেন। এরপরে দিয়ে দিলাম হলুদ। এরপরে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিবেন যেন তেতো না হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়। এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন। এখন এর মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংস। এখন সুন্দরভাবে মশলার সাথে মুরগির মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পানি, যেন নিচে লেগে না যায়। এখন ঢেকে দিব। এইভাবে বেশ কিছুক্ষণ সময় মাংসটি ভালোভাবে কষিয়ে নিব। এরপরে মাংসটি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। আবারও ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে আবারও সুন্দরভাবে মাংসটি নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম। এখন ঢাকনাটি উঠিয়ে মাংসগুলো আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটি যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে রাখবো। এখন চুলাতে আবারও কড়াই দিলাম, তার মধ্যে আবার সয়াবিন তেল দিলাম। এখন আগে দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নাড়ব। তারপরে এর মধ্যে অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এখন দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা ঘাটগুলো দিয়ে সুন্দরভাবে নাড়ব। আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আদা বাটা দিয়ে আবারও নেড়ে দেব সুন্দরভাবে, যেন এগুলো উপকরণ সবগুলো মিশে যায়। এখন আবারও ঢেকে দেব। বেশ কিছুক্ষণ এইভাবে ঢেকে দেবো, আবার নাড়াচাড়া করবো যেন ঘাটগুলো ভালোভাবে সেদ্ধ হয়। ঘাটফুলগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে দেখতে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা মাংস দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার ফলে ঘাটফুল আর মাংসগুলো অনেক সুন্দরভাবে মিশে যাবে। দেখেন অনেক সুন্দর হয়েছে ঘাটফুল ভাজিটা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন আবারও সুন্দরভাবে নেড়ে দেব যেন
গরম মশলা গুঁড়ো মিশে দেয়। এই তো তৈরি হয়ে গেছে আমার ভাটকল ভাজি।